দীর্ঘ ৩৪ বছর ইমামতির পর ফুলে ফুলে সজ্জিত ঘোড়ার গাড়িতে করে সবার প্রিয় ইমাম আব্দুল মান্নানকে রাজকীয় বিদায় দিয়েছেন মুসল্লিরা। শুক্রবার বাদ জুম্মা পাবনার সুজানগরে মথুরাপুর কেন্দ্রীয় জামে মসজিদে বর্ণাঢ্য আয়োজনে বিদায় সংবর্ধনা শেষে শোভাযাত্রার মধ্য দিয়ে তাকে বাড়ি পৌঁছে দেয় এলাকাবাসী। এমন সম্মানজনক বিদায়ে আবেগ আপ্লুত হয়ে কৃতজ্ঞতা জানান আব্দুল মান্নান। পাবনা থেকে মিলন মাহমুদের তোলা ছবিতে রিজভি জয়ের তথ্যে বিস্তারিত। পাবনার সুজানগর মথুরাপুর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম আব্দুল মান্নান ১৯৯৩ সালে ইমামতির দায়িত্ব নেওয়ার পর টানা ৩৪ বছর একনিষ্ঠভাবে নামাজ পড়ানো মানুষটি এলাকাবাসীর প্রিয় ব্যক্তি। বার্ধক্যজনিত কারণে স্বেচ্ছায় অবসরের সিদ্ধান্ত নিলে তার সম্মানে ব্যতিক্রমধর্মী বিদায় অনুষ্ঠানের আয়োজন করেন মসজিদ পরিচালনা কমিটি ও এলাকাবাসী। ইমামকে বিদায় জানাতে শুক্রবার সকাল থেকেই মসজিদ প্রাঙ্গণে আসতে থাকেন স্থানীয়রা। ইমামের বিদায়ে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পরে ফুল সজ্জিত ঘোড়ার গাড়িতে করে অটোরিকশা ও মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে তাকে বাড়ি পৌঁছে দেয় এলাকাবাসী। ইনি অত্যন্ত ভালো মানুষ ছিল, যার কারণে গ্রামবাসী এনাকে সম্বর্ধনা দিয়ে তার বাড়িতে পাঠিয়ে দিল ক্ষণিকের জন্য। এবং উনি তা বললো যে আমি পাশাপাশি থাকবো আপনাদের পাশে। আমাদের ছোটকালের তিনি বড় করেছে, তার ভালোবাসা আমরাও তাদের ভালোবাসছি। দীর্ঘ ৩৫-৩৪ বছর থেকে সেই ইমামতি করছে। এই ভালোবাসা থেকে আমাদের ভালোবাসা ওনারও ভালোবাসছে, সেই জন্য আমরা এই অনুষ্ঠান করি। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। আয়োজকরা জানান, আব্দুল মান্নান ইমামতির পাশাপাশি মানুষকে দিয়েছেন সুপরামর্শ। আপদে বিপদে ছিলেন গ্রামবাসীর নির্ভরতা। এমন প্রিয়জনের বিদায়ে স্বতঃস্ফূর্ত শ্রদ্ধা সর্বস্তরের মানুষের। প্রতিটি ক্ষণে ওনাকে আমরা সাথে পেয়েছি। যখন ওনাকে খবর দেওয়া হয়েছে, খবর পাওয়ার সাথে সাথে উনি ঝড় বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন প্রতিকূলতা থাকার সত্ত্বেও উনি আমাদের ডাকে সাড়া দিয়ে গেছে, সেটা দিন হোক বা রাত হোক। আজ থেকে ৩৪ বছর আগে আমি এই মথুরাপুর জামে মসজিদে ইমাম হিসেবে পাবনা শহর থেকে এসেছিলাম। আমার বাড়ি এখানে ওই পাশে ছিল। মথুরাপুর গ্রামের প্রতিটি লোক আমাকে সত্যিকারেরই ভালোবাসেছে, আমিও তাদের ভালোবাসেছি, যার বদৌলতে তারা আজকে আমার এই সম্বর্ধনাটা দিল এবং এতে আমি খুবই খুশি। আল্লাহ যতদিন বাঁচা রাখে আমি আপনাদের সঙ্গে জুমার নামাজ পড়ব, যদি বাইরে কোথাও না যাই আপনাদের সঙ্গেই থাকবো। যখন যেভাবে ডাকবেন ইনশাল্লাহ আমি সুস্থ থাকলে যাবই। এর আগে মথুরাপুর মসজিদে শেষবারের মতো জুম্মার নামাজ পড়ান আব্দুল মান্নান। অবসর জীবনে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।